আপনি যেই দলের সাপোর্টার হয়ে থাকেন না কেন, আগামীকাল ভোট, আপনি ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন আপনার পছন্দের মার্কা অনুযায়ী। আশা করি এবার ভোটটা পছন্দের মার্কা অনুযায়ী দিবেন না, এবার ভোটটা দিবেন আপনি আপনার প্রার্থী যে যে কজন প্রার্থী আছে এর মাঝে কে সবচেয়ে যোগ্যমান ব্যক্তি, কে দুর্নীতি করবে না, কে চাঁদাবাজি করবে না, চাঁদাবাজিকে প্রশ্রয় দিবে না, কে দুর্নীতিবাজকে প্রশ্রয় দিবে না, কে মাদককে প্রশ্রয় দিবে না, এগুলো যাচাই বাছাই কইরা তারপর আপনি ভোটটা দিন। এবারের ভোটটা অ্যাটলিস্ট এবারের ভোটটা আপনি মার্কা দেখে দিয়েন না, ব্যক্তি দেখে দিয়েন, ব্যক্তির ব্যক্তিত্ব দেখে ভোট দিয়েন। আপনি যে দলই করেন না কেন আপনি দল করতেই পারেন, অ্যাজ ইউর উইশ, বাট আমি বলবো আপনি ভোটটা এবারের মার্কা দেখে দিয়েন না। দলের প্রতি টান ভালোবাসা থাকতেই পারে, আপনি ভালোবাসতেই পারেন, তাই বললে একজন দুর্নীতিবাজকে ভোট দিবেন, চাঁদাবাজকে ভোট দিবেন, এরকম কাজটা করেন না। ভোটটা আপনি দেন মার্কা দেখে দিয়েন না, ব্যক্তির ব্যক্তিত্ব দেখা ভোটটা দিয়েন। আপনি ভোট দেন, আপনার পছন্দের ব্যক্তিকে ভোট দেন, পাশাপাশি এটা মনে রাখেন হাবটে ভোট দেন। আমি আপনাকে জামাত, বিএনপি কিংবা এনসিপি কোনো প্রার্থীকে ভোট দেন না দেন সেটা আপনার অ্যাজ ইউর উইশ, বাট এটুকু বলবো গণভোটে ভোটটা হাবটে ভোট দিয়েন। হাবটে ভোট দিবেন, অন্তত এর একটা উল্লেখযোগ্য কারণ হইল কেউ আর পেশিষ্ট হইতে পারবো না, একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হইতে পারবো না। এই বিষয়টা আমাকে দারুণভাবে উৎফুল্ল করছে হাবট নিয়ে কাজ করার জন্য। হাবটটা অবশ্যই দিবেন যাতে কইরা কোনো পেশিস্ট না হইতে পারে। আপনি হাবট দিবেন এবং হাবট অন্যকে দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন, সর্বোচ্চ পরামর্শ দিবেন। আগামীকাল ভোট আশা রাখি সুষ্ঠু হবে। আপনি কেন্দ্র যাবেন, ভোট দেবেন আপনার পছন্দের ব্যক্তিকে, মার্কাকে নয়। এবার যদি আপনার পছন্দের মার্কা এবং কি সেই ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না, দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয় না, মাদককে প্রশ্রয় দেয় না, তাহলে আপনি তাকে ভোট দেন। তাকে ভোট দেওয়ার জন্য আপনি দল বেঁধে নিয়ে যাবেন। তবে এতটুকুই আপনার কাছে জোর দাবি জানাচ্ছি, হাবটে ভোটটা দিন, হাবটে ভোটটা দিন, প্লিজ হাবটটা ভোটটা দিন।